बाय पृथ्वी। बाय। হ্যালো। ওহো, আমি তো বাড়িতেই ফেলে এসেছি। আগে বললে ক্যাশ আর ফাইলটা আমি সঙ্গে করে নিয়ে আসতাম। ওকে, ডোন্ট ওয়ারি, আমি নিয়েই আসছি। হেমা, তাহলে তোমার ঘুম আসে না? ঘুম আসবে কি করে? সারা রাত তো তোমার কথাই মাথায় ঘোরে। আচ্ছা, তাহলে পালিয়ে চলো। কেমন উস্কো খুস্কো দেখতে লাগে। তোমার মনে কোনো আবার অসম্পূর্ণ আশা নেই তো? আশা তো অসম্পূর্ণ রয়েছে, কিন্তু সব আশা যে পূর্ণ হবে এমন কথাও তো নেই। দিন দিন দুষ্টুমি বাড়ছে। তুমিও তো এটাই চেয়েছিলে, তাই না? হেমা, হেমা, দরজা খোলো। বিকাশ চলে এসেছে, তুমি শিগগির যাও। ও তো দরজায় রয়েছে, বেরোবো কোথা থেকে? আরে জানলা দিয়ে বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও। কে ছিল বাড়িতে? বাড়িতে? বাড়িতে তো আমি আছি, আর কে থাকবে? তাহলে কার কথা শব্দ আসছিল? আরে আমি তো মোবাইল দেখছিলাম। তোমার কাছে তো আমার সঙ্গে কথা বলার সময় নেই, তাই আমি মোবাইলে ভিডিও দেখছিলাম আর সঙ্গে ডায়লগস বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে, দেখো, এত কথা বলার কোনো প্রয়োজন নেই। গত সপ্তাহে যে ফাইল আর ক্যাশগুলো আমি দিয়েছিলাম ওগুলো নিয়ে এসো। ঠিক আছে, ভেতরে তো এসো, আনছি আমি। খুব জোর বেঁচেছি আজ আমরা। যদি ধরা পড়তাম তো তো তাহলে কি হতো? আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। বিকাশের প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। আজ থেকে নো প্রশ্ন, নো উত্তর। কেন? কারণ আজ থেকে আমরা এখানে দেখা করব না। তাহলে কোথায় করব? আমরা আমার রুমে থাকব। মাথা খারাপ নাকি তোমার? একই বিকাশ সন্দেহ করতে শুরু করেছে। যদি তখন বিকাশ চলে আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করে দেব। হে মা, আমি তোমাকে হারাতে চাই না। না, আমরা এখন থেকে শুধু ছাদেই দেখা করব। আরে কিচ্ছু হবে না হেমা।
আমি বললাম না, আমরা শুধু ছাদেই দেখা করব, যখন আমি বলবো তখন। তোমাকে এখানে আসতে আমি অনেকবার বারণ করেছি না? যদি কেউ দেখে ফেলে তাহলে? আরে হেমা, আমি আর দূরে থাকতে পারছি না। আচ্ছা এইসব ছাড়ো, আমাকে একটু ভালোবাসতে দাও। একটু নয়, অনেকটা ভালোবেসো, কিন্তু এখানে নয়, বেডরুমে। আরে কালকেই তো তুমি বললে যে আমরা বেডরুমে নয় টেরেসেই দেখা করব, আর এখন থেকে তো টেরেসই আমার বেডরুম। আমার ইচ্ছে পূরণ করতে দাও না। পাগল নাকি? যদি বিকাশ চলে আসে তাহলে? আরে আমি এইমাত্র ওকে বাইরে যেতে দেখলাম, ও আসবে না। আমাকে ভালোবাসতে দাও না। বিকাশ, আমার ব্যাস, কথা অনেক হয়েছে। কালকেও আমি তোমাদের দুজনকে দেখেছিলাম। খুব জোর বেঁচেছি আজ আমরা। যদি ধরা পড়তাম তো বিকাশের প্রশ্নের উত্তর যে কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। বিকাশ এমনিতেই সন্দেহ করতে শুরু করেছে। যদি এখানে বিকাশ চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করব। আর আজকে তোমাদের দুজনকে হাতে নাতে ধরেছি। তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই নয় বিকাশ। মিথ্যে কথা বলো না। তুমি চুপ করো পৃথ্বী। তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে ছোঁয়ার? ওয়াইফ সে হয় যে স্বামীর সঙ্গে খুশি থাকে। এই হেমা তোমার সঙ্গে থাকতে চায় না ও। প্রতিদিন প্রতি মুহূর্ত ও শুধু মরছে। এবার আমি তোর প্রাণ নিয়ে নেব। তোকে আমি ছাড়বো না। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বাহ, তাহলে এটা হচ্ছে তোমার অনলাইন বিজনেস। তুমি আমায় ঠকাচ্ছিলে, চিট করছিলে। আমি সারাদিন পরিশ্রম করছি আর তুমি আমার পিছনে এইভাবে রাসলীলা চালিয়ে যাচ্ছ। তাহলে কি করতাম আমি? আমি যখনই তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি আমাকে দূর করে দিয়েছো। তাই আমি এই পথটা বেছে নিয়েছি। কি খারাপ করেছি? আচ্ছা, ভুলটা তোমার নয়, তাই না? আর এগুলোই যদি আমি করতাম তুমি কি করতে? তাহলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না। কি চিন্তা ভাবনা তোমার! একজন পুরুষ মানুষ এসব করলে ঠিক আছে, আর একজন নারী করলে সেটা ভুল। তুমি তো জানতে যে হেমা বিবাহিত। সেটা তুমি কি করে ভুলে গেলে যে তুমি ওর সংসারটা ভেঙে দিচ্ছ, আর তার পাশাপাশি তুমি আমাদের সংসারটাও নষ্ট করলে? পৃথ্বী, এখন আমি তোমার সঙ্গে এই বাড়িতে, এই ছাদের নিচে এক মুহূর্তও থাকবো না। ইন্সপেক্টর স্যার! স্যার, অ্যারেস্ট হিম। দেখুন ইন্সপেক্টর, আপনি একেও নিয়ে যান। এরকম মহিলার আমার মনে কোনো জায়গা নেই। না বিকাশ, আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন হবে না। ভুল যখন করেছো তার শাস্তি তুমি পাবেই। এবার তোমাদের দুজনের ঠিকানা হবে জেলে। তোমাদের মধ্যে যা চলছে ওই ভালোবাসা, এবার ভালোবাসা জেলে বসে করবে। আর এবার তোমাদের দুজনের সিদ্ধান্ত নেবে কোর্ট। চল।